প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনার দুর্যোগে সারা বাংলাদেশ পুরা বিশ্বে যখন মহামারী ছড়িয়ে পড়েছে, তার মধ্যেও লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থগিত না হয়ে তোমাদের সাথে প্রতিনিয়ত রুটিন মাফিক ক্লাস পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি উপস্থিত হলাম। আশা করি তোমরা প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করে ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং নিজেদের পড়াশোনাটা বাসায় কন্টিনিউ চর্চার ভিতরে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু ইতিমধ্যে তোমাদের বর্ষ সমাপনী পরীক্ষা দিয়েছ, তোমরা রেজাল্ট ইতিমধ্যে পেয়ে যাবা, বা ধরে নিতে পারো তোমাদের বর্ষ উপলক্ষে তোমরা এখন দ্বিতীয় বর্ষে অবস্থান করছো। যদিও এখনো তোমাদের দ্বিতীয় বর্ষে যাওয়ার ঘোষণা বা এডমিশন হয়নি, ইতিমধ্যে হয়ে যাবে। পড়াশোনা করবে, এতটুকুই তোমাদের প্রতি আমাদের কথা থাকবে যে প্রতিনিয়ত পড়াশোনা, অন্তত বাসায় নিজেরা বই খুলবে, পড়াশোনা করবে, অন্যদিকে মোবাইল বা অন্যদিকে কোনো ধরনের চ্যাটে না থেকে। তোমাদের জন্য অবস্থানটা খুবই বিপজ্জনক, কারণ এই পরিস্থিতির কারণে সেটা হয়ে গেছে সারা বিশ্বের সাথে। তোমরা অদ্যাবধি পর্যন্ত সশরীরে কলেজে উপস্থিত হতে পারো নাই। তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ক্যারিয়ার সব কিছুতে একটা জটিলতা অবস্থান সৃষ্টি হতে পারে। তো তার ভিতরেও তোমাদেরকে পিছপা হলে হবে না, মনকে শক্ত করতে হবে, পড়াশোনা করতে হবে। তবেই যদি খুব শীঘ্রই বর্তমান বিশ্বে তথা বাংলাদেশ সহকারে যেই ধরনের পরিস্থিতি, সেখান থেকে তোমরা প্রত্যেকে উত্তীর্ণ হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর। আজ আমি আরেকটি ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি করবে, এটি প্রত্যাশা। 5 নং অঙ্ক, অধ্যায় 7 এর এ 5 নং অঙ্কে আমাকে দেখাতে বলছে এরকম যে সাইন কট ইনভার্স tan, পরেরটা বলছে cos ইনভার্স 3/4 সমান আমাকে একটি প্রমাণ করতে বলছে 3/4। তাহলে আমি অঙ্কের এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, যেহেতু লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আমাকে সমান প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সাইন কট ইনভার্স অর্থাৎ সাইনের অ্যাঙ্গেল কোণ হচ্ছে কট ইনভার্স, tan এর কোণ হচ্ছে cos ইনভার্স, আবার cos ইনভার্সের কোণ দেওয়া আছে 3/4। cos ইনভার্সের জন্য তোমরা একটা ফিগার ড্র করবা। এই cos ইনভার্সের জন্য, কারণ আমরা cos ইনভার্স বা cos সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। আমাকে লম্বের মান বের করতে হবে। তাহলে লম্ব যদি আমাকে বের করতে হয়, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস হবে ভূমি স্কয়ার। 16 স্কয়ার মাইনাস 9, 16 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে থাকবে 7, অর্থাৎ মানটা হচ্ছে √7 সমান সাইন কট ইনভার্স tan, এটাকে লিখতে হবে আমাকে tan ইনভার্স, tan আছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এই tan আর tan ইনভার্স কাটা যাবে, সমান সাইন cot ইনভার্স tan ইনভার্স কাটা গেলে √7/3। cot ইনভার্স মানে হচ্ছে √7/3। তাহলে cot ইনভার্সের জন্য আবার আমাকে চিত্র আঁকতে হবে। cot আমি জানি ভূমি বাই লম্ব, তাহলে cot ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমাকে অতিভুজ বের করতে হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, 3 স্কয়ার 9 প্লাস
7 16 অর্থাৎ 4 সমান সাইন, পরেরটা লাগবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, সাইন আর সাইন ইনভার্স কাটা যাচ্ছে 3/4, যা হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, 5 নং এ তোমার বইয়ে যেই কয়টা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, যেই কয়টি অঙ্ক রয়েছে, আমাদেরকে অঙ্কগুলা করতে গেলে এই চিত্রের বা এই প্রত্যেকটা অঙ্কের জন্য চিত্রের সাহায্য নিতে হবে। যেখানে অ্যাঙ্গেল থাকবে সেখানে চিত্রের মাধ্যমে আমাকে সাইন থাকলে সাইন ইনভার্স, ট্যান থাকলে ট্যান ইনভার্স, কট থাকলে কট ইনভার্স এই আকারে সাজিয়ে আমাকে অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে এবার আমি 5-এর 4 নং অঙ্কটা করছি। 5-এর 4, বাকি অঙ্কগুলা তোমাদেরকে করতে হবে। আমি 5-এর 4 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইড, প্রশ্নটা হচ্ছে এরকম, সাইন ব্র্যাকেট কস ইনভার্স, তারপরটা বলছে ট্যান sec ইনভার্স, sec এর মান হচ্ছে x/y। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে প্রমাণ করতে হবে কি, তোমরা প্রত্যেকে বইতে দেখতে পাচ্ছ √2y² - x² / y, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে প্রথমত চিত্র আঁকতে হবে। চিত্রটা কি, লাস্টেরটা sec, cos যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec ইনভার্স সমান হবে অতিভুজ বাই ভূমি, এ হচ্ছে অতিভুজ বাই ভূমি। sec ইনভার্সের জন্য আমরা cos ইনভার্স জানি ভূমি বাই অতিভুজ, তাহলে sec ইনভার্স হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে x, ভূমি হচ্ছে y। লম্বের মান বের করতে হবে, লম্ব হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সাইন cos ইনভার্স tan, ব্র্যাকেটে লাগবে আমার tan ইনভার্স লম্ব বাই ভূমি, এই tan এর সাথে tan ইনভার্স কাটা যাবে, সাইন cos ইনভার্স √x² - y² / y। শুরুতে আছে সাইন, এই cos ইনভার্স কে সাইন ইনভার্সে করার জন্য আবার চিত্র লাগবে। তাহলে মানটা দেওয়া আছে cos ইনভার্স, একটু আগে আমি বলেছি cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি x² - y², অতিভুজ হচ্ছে y। আমাকে লম্বের মান বের করতে হবে। লম্ব কিভাবে বের করে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, স্কয়ারের রুটে কাটা যাবে x², মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে প্লাসের y², তার মানে y² হচ্ছে 2y² - x²। আমার cos ইনভার্স ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √x² - y², আর অতিভুজ হচ্ছে y। তাহলে আমাকে যদি বের করতে হয় লম্ব, তাহলে লম্বের মান আছে √2y² - x²। তাহলে এখানে সাইন, আমাকে লিখতে হবে সাইন ইনভার্স লম্ব বাই, এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে সাইন ইনভার্স কাটা যাবে, √2y² - x² / y, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, 5 নং এ আমার অঙ্ক ছিল 4টি, আমি 1 আর 4 করিয়েছি, 2 এবং 3 নিজেরা করে ফেলবে, একইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 6 নাম্বার, 6 এর প্রথম অঙ্কটা দেখাচ্ছি। এবার বলছে মান নির্ণয় করতে। তাহলে 6 এর প্রথম অঙ্কটা মান নির্ণয় করতে হবে। প্রশ্নটা হলো এরকম, cot ইনভার্স cos, পরেরটা বলছে cosec ইনভার্স √3/2। প্রিয় শিক্ষার্থীরা,
এটাকে তুমি সাজাবা cot ইনভার্স cos cosec ইনভার্স √3/√2 cosec ইনভার্স √3 ডিভাইডেড বাই √2। এবার আমি এটার জন্য চিত্র আঁকতে পারি। প্রত্যেকে এই চিত্রটা এঁকে নিবা। কিভাবে? কোসেক আমরা জানি অতিভুজ বাই লম্ব, তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব, ভূমি সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ 1 সমান cot ইনভার্স cos, এটা cos আছে, এটাকে cos ইনভার্স লিখতে হবে আমাদের। এখানে cos আছে, এটাকে cosec কে লিখতে হবে cos ইনভার্স, চিত্র থেকে লিখতে হবে। cos মানে আমরা জানি cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এ হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos আর cos ইনভার্স কাটা যাচ্ছে, তাহলে cot ইনভার্স 1/√3 সমান cot ইনভার্স, আমরা প্রত্যেকে জানি যে cot কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে cot হবে 60 ডিগ্রি। তাহলে এটাকে লিখতে পারবা তুমি cot 60 মানে 5/3, cot 5/3, cot 5/3 মানে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান cot ইনভার্স আর cot কাটা যাবে 5/3। আমাকে মান নির্ণয় করতে বলছে, তাহলে 6 এর এই মান হচ্ছে 6 নাম্বারের অঙ্কের মান হচ্ছে 5/3, আমাকে এটা নির্ণয় করতে বলছে। আশা করি তোমরা প্রত্যেকে খাতায় অঙ্কটা উঠিয়ে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আরো একটি অঙ্ক দেখাচ্ছি। সেটা হতে পারে 2, সেটা হতে পারে 3, যে কোনোটা হতে পারে। তাহলে আমি এবার করাচ্ছি তোমাদের জন্য 3 নং অঙ্ক। 3 নং অঙ্কে মান নির্ণয় করতে বলছে কোসেক ইনভার্স √17 যোগ sec ইনভার্স √26 ডিভাইডেড বাই 5, √26 ডিভাইডেড বাই 5। এবার এটার মান কত আমাকে বের করতে হবে। আমরা প্রত্যেকে কি কাজ করব? সেম আগে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে আমাকে এখানকার মানও বের করে নিতে হবে, যেটার মান কত দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেওয়া আছে যেহেতু sec ইনভার্স √26/5, এটাকে আমাদেরকে প্রথমে সাজাতে হবে। তাহলে আমরা এটাকে সাজিয়ে নেই। sec মানে অতিভুজ বাই, এ হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার অর্থাৎ 1। একই রকম ভাবে যদি কোসেক ইনভার্সের জন্য মান বের করি, কোসেক ইনভার্স সমান সূত্র হয়ে থাকে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে √17, লম্ব হচ্ছে 1, কারণ এটার নিচে 1 থাকে। তাহলে ভূমি হবে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার অর্থাৎ 4। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমটার জন্য আমি চিত্র আঁকলাম, দ্বিতীয়টার জন্য আমি চিত্র আঁকলাম। তোমাকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য অবশ্যই ত্রিভুজ আঁকতে হবে। সমান, আমি এটার সমাধানের জন্য tan ইনভার্সে নেব। তাহলে tan ইনভার্স কোসেক থেকে যদি tan এ যায় লম্ব বাই ভূমি যোগ দ্বিতীয়টাকেও tan ইনভার্সে নেব লম্ব বাই ভূমি, দোনোটাকে মান নিলাম tan ইনভার্স আকারে। এবার tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab সমান tan ইনভার্স
উপরে লসাগু হবে 20, তাহলে 5 প্লাস 4, নিচেও লসাগু 20, 20 মাইনাস 1 ডিভাইডেড বাই 20 সমান tan ইনভার্স 20 20 কাটা, উপরে 9 নিচে হবে 19, 5 প্লাস 4 সমান 9, 19 থেকে 1 গেলে থাকে 19। আমার এই অঙ্কে বলছে এটার মান নির্ণয় করতে, এটাই হচ্ছে নির্ণেয় মান। তুমি ক্যালকুলেটরে ইচ্ছা করলে, তুমি যদি অন্য কোনো ডিগ্রিতে নিতে চাও, তাহলে ক্যালকুলেটরে tan ইনভার্স 9/19 দিলে একটা ডিগ্রির মান আসবে, সেটাও আনসার হতে পারে। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। একইভাবে বাকি দুটো অঙ্ক আছে, তোমরা প্রত্যেকে বাকি দুটো অঙ্ক বাসায় করে রাখবা। 7 নাম্বার অঙ্ক, 7 এর 1 একটা অঙ্ক দেওয়া আছে এরকম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যোগ tan ইনভার্স z সমান বলছে পাই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান পাই হলে প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z সমান হচ্ছে x y z। তাহলে আমার অঙ্ক দেওয়া আছে এটা থেকে আমার প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর একটা সূত্র রয়েছে। আমি যদি সেই সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে tan ইনভার্স x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx সমান হবে পাই। আমি tan ইনভার্স x plus tan ইনভার্স y plus tan ইনভার্স z এর সূত্র লিখলাম, বা এই tan ইনভার্স কে যদি ডান পাশে নেওয়া হয়, x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx সমান হবে tan পাই, বা x plus y plus z minus xyz divided by tan 180 ডিগ্রির মান হচ্ছে 0, tan 180 ডিগ্রির মান হচ্ছে 0। পরবর্তী অংশে যদি আর গুণন করা হয়, অর্থাৎ এই আকার মান লব বাই হর সমান 0 হলে লব সমান 0 পাওয়া যায়। তার মানে x প্লাস y প্লাস z মাইনাস xyz সমান 0। অতএব x প্লাস y প্লাস z সমান হবে xyz। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে 7 এর 1 নং অঙ্ক বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। পরবর্তী অঙ্ক দেখাচ্ছি 7 এর 2 নং। 7 এর 2 প্রত্যেকে বই বের করো, দেখো কি আকারের অঙ্কটা দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে tan ইনভার্স a যোগ half of sec inverse 1 plus b square by 1 minus b square, তারপরে যোগ half of cosec inverse 1 plus c square divided by 2c সমান বলছে 5। তাহলে আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c সমান হচ্ছে bc। প্রিয় শিক্ষার্থীরা, বা tan ইনভার্স a যোগ হাফ অফ sec ইনভার্স x থেকে আমরা tan ইনভার্স cos ইনভার্স এ দিতে পারি। sec ইনভার্স কে যদি আমি লিখি cos ইনভার্স, মানটা উল্টে যাবে, লব হর হবে, হর লব হয়ে যাবে। sec ইনভার্স এর পরিবর্তে cos ইনভার্স, তাহলে যে কোণ আছে সেটা পরিবর্তন হয়ে যাবে, যোগ হাফ এর হাফ
কোসেক ইনভার্স কে যদি সাইন ইনভার্স লেখা হয়, লব যাবে হরে, হর যাবে লবে, সমান হচ্ছে পাই। বা tan ইনভার্স a যোগ হাফ অফ, হাফ বাদ দিয়ে cos ইনভার্স যেটা দেওয়া আছে, এটা সূত্র হলো 2 tan ইনভার্স। অঙ্কে b আছে, b এর সূত্র, অঙ্কে x থাকলে x এর সূত্র, cos ইনভার্স থেকে tan ইনভার্সের সূত্র লিখলাম, যোগ হাফের হাফ sin ইনভার্স থেকে tan ইনভার্সের সূত্র 2 tan ইনভার্স c সমান হবে 5। বা tan ইনভার্স a যোগ হাফ 2 কাটা tan ইনভার্স b যোগ হাফ এবং 2 কাটা tan ইনভার্স c সমান পাই। এবার একই রকম ভাবে সূত্র হবে tan ইনভার্স a plus b plus c minus abc divided by 1 minus ab minus bc minus ca সমান হচ্ছে পাই। ডান পাশে বাম পাশে tan ইনভার্স a plus tan ইনভার্স b plus tan ইনভার্স c এর সূত্র লিখলাম। আমি যদি পরবর্তী লাইনটা লিখি tan ইনভার্স কে ডান পাশে নিয়ে যাব, তাহলে a plus b plus c minus abc divided by 1 minus ab minus bc minus ca সমান tan ইনভার্স কে পাশে আনলে হবে 10 পাই। বা a plus b plus c minus abc divided by যা আছে সমান হচ্ছে 0, কারণ tan 180 ডিগ্রির মান 0। পরবর্তী লাইন যদি কাজ করি, একই অঙ্ক ছিল আগেরটা, a plus b plus c minus abc সমান 0, এটা দ্বারা এটা 0 হয়ে যাবে, তার মানে a plus b plus c সমান abc প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে মনোযোগ সহকারে অবস্থান করেছো এবং ক্লাসের প্রত্যেকটি অঙ্ক খাতায় উঠিয়ে নিয়েছো। অঙ্কগুলো বাসায় আরো একবার মনোযোগ সহকারে করবে এবং 5, 6 যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।